গতকালকে পর্যন্ত আমি তথ্যমন্ত্রী ছিলাম। আজকে আমি এখন মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পেয়েছি। আমাদের সরকার, আমরা চলচ্চিত্রকে সবচেয়ে শক্তিশালী মাধ্যম মনে করি। এই জগতে যারা আছেন তাদের রুটি রুজির দায়িত্ব শুধু তাদের উপরে ছেড়ে দিলে চলবে না, কেননা এটা এমন কোনো বড় পেশা না। সাকিরাকে দেখি সারা পৃথিবী মাতিয়ে রাখে, সিনেমা হল তো রাখবেন না, এটা রাখবেন। যাদেরকে আমরা ক্রেস্ট দিলাম তারা কেউ কেউ নিজেরাই শিল্পী, গুণী শিল্পী, আমাদের শিল্প জগৎ সংস্কৃতি জগতের উজ্জ্বল তারকা। কেউ কেউ আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, যে তারকারা তাদের পক্ষে তাদের উত্তরসূরি হিসাবে আমাদের কাছ থেকে গ্রহণ করেছেন। আমি ব্যক্তিগতভাবে তাদের স্পর্শ করতে পেরে এবং তাদেরকে এই আয়োজকদের পক্ষ থেকে, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই ক্রেস্ট হস্তান্তর করার যে সৌভাগ্য, এটা আমার জন্য একটা বিরল সুযোগ। আমাদের যখন কৈশোর, আমাদের যখন প্রথম যৌবন, তখন যাদের সিনেমা দেখে, যাদের গান শুনে শুনে আমাদের মনোজগৎ তৈরি হয়েছে, আমাদের মধ্যে রুচি, সংস্কৃতি, আমাদের প্রথম রোমান্স, যেগুলির যে গান, যে চলচ্চিত্র, যাদের মুখভঙ্গি, যাদের ব্যক্তিত্ব, অভিব্যক্তি, অভিনয় ইত্যাদির উপরে ভর করে বড় হয়েছে, আমি তাদের মাঝে আমরা যে আজকে উপস্থিত হতে পেরেছি, এটা শুধুমাত্র অনুষ্ঠানের অনুভূতি না, তারকাদেরকে স্পর্শ করার একটা অনুভূতি। আমি বিশেষ করে কয়েকজন কিংবদন্তি শিল্পীকে এখানে উপস্থিত দেখছি, বিশেষ করে সুজাতা আজিম, সুচন্দা ম্যাডাম, তারা আমাদের একেবারেই প্রথম দিককার। তারপরে তো অন্যান্যরা আছেনই, আবার অনেকে তো বিদায় নিয়েছেন। তা আমি এই প্রজন্মের যারা এখানে আছেন তাদেরকে অনুরোধ করব যে সংস্কৃতির জগৎ, চলচ্চিত্রের জগৎ একটা গুণগত পরিবর্তন ঘটে গিয়েছে। আমার যতদূর ধারণা, এই সিনেমা হলে বোধহয় সিনেমা দেখানো হয় না, হয় কি? চলে ঈদে চলে, 2 ঈদে চলে। তার মানে এটা একটা সিঙ্গেল স্ক্রিন, এবং কোনো শুধুমাত্র উৎসবের জন্য হয়তো 2 ঈদে দেখানো হয়। বাংলাদেশে আমি গতকালকে পর্যন্ত আমি তথ্যমন্ত্রী ছিলাম। আজকে আমি এখন মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পেয়েছি। তো যার জন্য আমি একটা হিসাবটা জানি, প্রায় 840-50টা সিনেমা হল আমাদের দেশে ছিল, কিন্তু এই মুহূর্তে সিনেমা হলগুলিতে লোক যাতায়াত করে 114টাতে। এই পরিমাণ হল কমে গিয়েছে, এবং এই যেগুলিতে যাতায়াত করে তার মধ্যে এটা একটা। তার মানে তাও ঈদ কোরবানিতে চলে। তার মানে চলচ্চিত্রের বা সিনেমা হলের যে প্রয়োজনীয়তা, অথবা মনে করেন রেডিও সেটের যে প্রয়োজনীয়তা, ট্রানজিস্টারের যে প্রয়োজনীয়তা, তারপরে ক্যামেরার যে প্রয়োজনীয়তা, তারপরে ক্যাসেট প্লেয়ারের যে প্রয়োজনীয়তা, সিডির যে প্রয়োজনীয়তা, আমাদের চোখের সামনেই কিন্তু এই সমস্ত উপকরণগুলি কিন্তু ইতিহাসে পরিণত হয়ে গেল। এখন আপনাদের হাতে যে ডিজিটাল ডিভাইসটা আছে, সে একাই যথেষ্ট। সেই সিনেমা হল, সেই ক্যামেরা, সেই সিডি, সেই গান শোনায়, সেই ছবি তোলে, সেই ভিডিও করে, সেই ইউটিউবে করে। এমনকি যদি আয়না না থাকে, তাহলে আপনার মোবাইল ফোনে আয়নার কাজও দায়িত্বটা পালন করে। এই যে গুণগত পরিবর্তন, এই গুণগত পরিবর্তন কিন্তু দর্শকদের মনোজগতে পরিবর্তন করেছে, এবং দর্শকদের মনোজগতের এই গুণগত পরিবর্তনকে যদি আমরা না বুঝতে পারি, তাহলে কিন্তু ঈদ কুরবানিতেই কেবলমাত্র এইসব সিনেমা হলে অবসর বিনোদন কাটাতে আসবে। এবং এরপরে হয়তো মালিক এখানে আছেন, নওশাদ সাহেব, তিনি হয়তো নিশ্চয়ই বাণিজ্যিক প্ল্যান করবেন এটা নিয়ে, তাই না? সিনেমা হল তো রাখবেন না, এটা রাখবেন? কোনো কারণ নেই রাখার। কেন রাখবেন উনি? কারণ এত এত বড় একটা দামি জায়গা, উনি এটাকে বাণিজ্যিক। তাহলে কি সিনেমা থাকবে না? তাহলে কি সিনেমা হল থাকবে না? সিনেমা জগৎ থাকবে না? চলচ্চিত্র জগৎ থাকবে না? আমাদের সরকার, আমরা চলচ্চিত্রকে সবচেয়ে শক্তিশালী মাধ্যম মনে করি। চলচ্চিত্র হচ্ছে সেই মাধ্যম, যেই মাধ্যমে একটা মানুষকে সবচেয়ে বেশি তার
মূল্যবোধ তৈরি করা যায়, তার মধ্যে দেশপ্রেম তৈরি করা যায়, তার মধ্যে মানবপ্রেম তৈরি করা যায়, তার মধ্যে কল্যাণ বোধ তৈরি করা যায়। এবং সেই কারণেই রাষ্ট্রেরও উচিত যে এইখানকার যে উদ্যোক্তারা, নির্মাতারা, শিল্পী, কলা কুশলী, তাদের প্রত্যেককে পৃষ্ঠপোষকতা দিয়ে 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 এই জগৎকে ধরে রাখতে হবে। এই জগতে যারা আছেন তাদের রুটি রুজির দায়িত্ব শুধু তাদের উপরে ছেড়ে দিলে চলবে না, কেননা এটা এমন কোনো বড় পেশা না। সে কারণে রাষ্ট্রকে পলিসি সাপোর্ট দিতে হবে। এখনকার এই ধরনের বিনোদনের যে কন্টেন্ট, এই কন্টেন্টের বাজার কিন্তু এখন ডিজিটাল মার্কেট। অতএব প্রত্যেকটা নির্মাতাকে নিশ্চয়ই এখন এই পুরনো দর্শকের যে কাঠামো, সেই কাঠামোর বদলে নতুন দর্শকের এই যে মনোজগৎ, সেটাকে বুঝে ডিজিটাল মার্কেট প্লেসটা বুঝতে পেরে দেন যদি আপনার কন্টেন্ট ডিজিটাল মার্কেট প্লেসে প্লেস করা হয়, তাহলে সে ডিজিটাল পেমেন্টের মাধ্যমে তার ডিজিটাল ডিভাইসে সে আপনার ছবি দেখবে, আপনি আপনার সমস্ত পেমেন্ট পেয়ে যাবেন। এই সিনেমা হলের যে ইনকাম এই স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে ছিল, তার চেয়ে লক্ষ গুণ বেড়ে যাবে। ফলে মডার্ন ডিজিটাল মার্কেটিংকেও কিন্তু মডার্ন এই সমস্ত আপনার চলচ্চিত্র দর্শককে টার্গেট করে নির্মাতাদেরকে লক্ষ্য করতে হবে। এবং তা যদি করতে পারেন, তখন সেই তালে 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 কিন্তু আমাদের এখানকার নতুন প্রজন্মের প্রতিভাবানরাও কিন্তু তখন সেইভাবে প্রস্তুতি নিয়ে শিল্পী হিসাবে আবির্ভূত করবে। সেভাবেই কিন্তু তখন নতুন নতুন শিল্পী তৈরি হবে। সেভাবেই কিন্তু আমরা যেমন এখন সাকিরাকে দেখি সারা পৃথিবী মাতিয়ে রাখে, মাইকেল জ্যাকসনকে শুধুমাত্র গানই শোনে না, তার সঙ্গে তার অভিব্যক্তি, তার নড়াচড়া, মুভমেন্ট, ছন্দের তালে তালে, মিউজিকের তালে তালে, সেগুলিও কিন্তু একটা বিরাট বিনোদনের অংশ হয়ে দাঁড়িয়েছে। আমি সিটি কর্পোরেশনের প্রশাসক সালাম ভাইকে সর্বশেষ এই কথা বলে আমি বিদায় নেব। আগামীতে নির্বাচন এখানে হবে, কে প্রার্থী হবে সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঠিক করবেন। কিন্তু আপনি যে উদ্যোগগুলি নিয়েছেন, এই উদ্যোগগুলি প্রমাণ করে আপনি এই কর্পোরেশনের, এই মহানগরীর একটা অভিভাবক, পিতা এবং সংস্কৃতিবান অভিভাবকের দায়িত্ব পালন করছেন। আজকে আপনি প্রশাসকের কর্তৃত্ব নিয়ে কাজ করছেন। আমি দোয়া করতে চাই আপনাদের সকলকে সাথে নিয়ে নির্বাচিত কর্তৃপক্ষ হিসাবে যেন আপনি এই কাজ চালিয়ে যেতে পারেন।